এখন মিল বন্ধ হয়ে যাওয়াতে এখন আমরা হয়ে গেছি বেকার। মানে দিন যাওয়ার খুবই কষ্ট হচ্ছে মিল বন্ধ হওয়ার কারণে। বিস্তৃত মাঠ জুড়ে ধানের আবাদ। ৩ মৌসুমে অন্তত ৩০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁর বরেন্দ্র জনপদে। স্থানীয় চাহিদা মিটিয়ে ৭০ ভাগ ধান হাট ঘুরে চলে যায় ব্যবসায়ীদের চাতালে। একসময় কর্মচঞ্চল ধানের চাতাল ও অটো রাইস মিল এখন ব্যবসায়ীর গলার কাটা। ব্যাংকের ঋণের টাকায় গড়ে তোলা চাতাল ও অটো রাইস মিল বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। কৃষি নির্ভর এ জেলার ব্যবসা বাণিজ্যের প্রধান কারবার হয়ে ওঠে ধানের চাতাল ও অটো মিল। গত ২ দশক আগে ১২০০ হাস্কিং মিল ও অর্ধশত অটো রাইস মিল গড়ে উঠলেও বর্তমানে নানা কারণে প্রায় ৮০% বন্ধ। ফলে কর্ম হারিয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এই লোকাল মিলগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানকার লেবার শ্রমিকেরা অনেক দিশেহারা হয়ে যাচ্ছে। এখন মিল বন্ধ হয়ে যাওয়াতে এখন আমরা হয়ে গেছি বেকার। মানে দিন যাওয়ার খুবই কষ্ট হচ্ছে মিল বন্ধ হওয়ার কারণে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। একের পর এক মিল চাতাল বন্ধ হওয়ার জন্য ধান চাল কারবারে সরকারের নানা পরিকল্পনা আর কর্পোরেট ব্যবসায়ীদের দাপটকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। সরকার আবার কর্পোরেট ব্যবসায়ীদের হচ্ছে আবার অনুমোদন দিয়েছে। কর্পোরেট ব্যবসায়ীরা আমাদের নওগাঁ জেলাতে একাধিক কর্পোরেট ব্যবসায়ী হচ্ছে চলে আসছে। এই যে ব্যাংকের ইন্টারেস্ট যেখানে 2% ইন্টারেস্ট সেখানে 20 থেকে 22% ইন্টারেস্ট, তারপরে অসম প্রতিযোগিতা। জেলায় ভারী কোনো শিল্প কলকারখানা নেই। এর মাঝে এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নতুন একটি শিল্প ইউনিট গড়ে তোলার প্রস্তাবনা নিয়ে কাজ করছে বিসিক শিল্প। ছোট ছোট উদ্যোক্তা যারা হাস্কিং মিল থেকে শুরু করে যারা এখনো রুগ্ন অবস্থায় পড়ে আছে তাদেরকে আমরা একত্র করে তাদের একটা পুনর্জীবন আমরা দিতে পারবো আর কি সেই জায়গাগুলোতে। মিল মালিক সমিতির তথ্য বলছে সরকারি ও বেসরকারি ৩৫টি ব্যাংকের এ জেলায় ধান চাল কারবারে বিনিয়োগ প্রায় ৩,০০০ কোটি টাকা, যার বেশিরভাগ এখন খেলাপি ও কুঋণে পরিণত হয়েছে। আর দেনা থেকে মুক্ত হতে কয়েকজন ব্যবসায়ী নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন আদালতে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।